السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إلى آخر الآيات. মহান আল্লাহর দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে একটি বছর পর আবার রমজানুল মুবারক মাসকে দান করেছেন এবং এই মাসে সিয়াম সাধনা করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার আলিশান দরবারে আমরা সবাই দিল থেকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা যেমন ভাবে রমজানুল মুবারক মাস আমাদের কাছে সব সময় দেন, এই বছর আমাদের সামনে দিয়েছেন। কিন্তু আমাদের মাঝে বিগত বছরগুলোতে এমনও কিছু ব্যক্তি রয়েছিল যারা এই বছর নেই। এমন আবার বছর আসবে যে বছরগুলোতে রমজান মাস আসবে আমরা থাকবো না। তো আল্লাহ তাআলা এই রমজানুল মুবারক মাস প্রত্যেক বছর কিয়ামতের আগ পর্যন্ত কিন্তু এভাবে আসতে থাকবে। আর এই রমজানুল মুবারক মাস এই জন্যই আসে যাতে করে মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা গুনার পরিবেশ থেকে পিওর করে তাদেরকে গুনার পরিবেশ থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলা জান্নাতি পরিবেশে নিয়ে আসতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এই রমজান আমি তোমাদের জন্য দান করেছি। এই রমজান যে তোমাদের জন্য আমি শুধু দান করেছি এরকম না, এটাকে আমি পূর্ববর্তী যারা উম্মত ছিল, যারা রাসূল ছিল, তাদের জন্য আমি এই রোজাকে দিয়েছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই রমজানুল মুবারক মাসে মানুষ মুত্তাকি হওয়ার জন্য এক মাস একটা ট্রেনিং শুরু। যেমন আপনি ধরেন, আপনি সারা বছর আপনি ঠিক মতো খেতে পাচ্ছেন, সারা বছর আপনি ঠিক মতো চলাফেরা করতে পারতেছেন, আপনার কোনো কষ্ট নেই। আপনি না খেয়ে থাকা মানুষের যে অনুভূতিটা, তাদের যে কষ্টটা, এটা আপনার ভিতরে নাই। এটা যখন আপনার ভিতরে চলে আসবে, আপনি এই রমজানুল মুবারক একটি মাস সুন্দর মতো পুঙ্খানুভাবে আল্লাহ তাআলা যেভাবে রোজা রাখতে বলছে সেভাবে যদি আপনি রাখতে পারেন, তাহলে আপনার ভিতরে এই অনুভূতিটা চলে আসবে। আসলে আমি আপনি অনেক সুন্দর করে খাচ্ছি, আমি আপনি অনেক সুন্দর করে চলতে পারতেছি, কিন্তু আমাদের সমাজের ভিতরে কিছু অবহেলিত অবদস্থ মানুষ রয়েছে, তারা ঠিক মতো খেতে পাচ্ছে না। তাদের কতগুলো কষ্ট রয়েছে, তাদের মনে বুক ভরা কষ্ট রয়েছে, ব্যথা রয়েছে, তারা কত কষ্ট করে থাকতেছে। যখন আপনার ভিতরে মানুষ বোধটা জেগে উঠবে, তখন আপনার দ্বারা কোনো অন্যায় কাজ করা সম্ভব হবে না। কি জন্য আপনি যদি কোনো খারাপ কাজ করতে যান, তখন আপনার ভিতরে মনুষ্যত্ব বোধ নাড়া দিয়ে উঠবে যে আসলে তোমার দ্বারা এই কাজ করার শোভা পায় না। অতএব আল্লাহ তাআলা এই জন্যই বলছে, এই রমজানুল মুবারক মাসটা এই জন্যই দেওয়া যাতে করে আল্লাহ তাআলা তোমাদেরকে এই মাসের মাধ্যমে মুত্তাকি করতে পারে। এই তারপরও আমরা দেখতে পাই সমাজে কিছু লোক রয়েছে যারা এই রমজানুল মুবারক মাস পেয়েছে, কিন্তু তারা নিজেকে গুনার পরিবেশ থেকে বাঁচাইতে পারে না। তারা গুনার পরিবেশের মধ্যে রমজানের আগে যেমন ভাবে ছিল, এখনো গুনার করতেছে, এখনো আগের মতো সমস্ত কাজগুলো করতেছে। নিজেকে রমজানুল মুবারক মাসের সাথে এখনো তিনি নিজেকে সুসজ্জিত করতে পারে না। এখন বলবেন যে আল্লাহ তাআলা তাহলে মুমিনদের জন্য যে এই রমজানুল মুবারক মাসে এই মুত্তাকি হওয়ার জন্য একটা এক মাসকে ট্রেনিং শুরু দিয়েছে, তাহলে এই মানুষগুলোকে রাখে না। এদের পয়েন্ট আমি বোঝানোর জন্য একটা কথা বলি যে আমার আপনার বাসায় সবার বাসায় কি রয়েছে, ফ্যান রয়েছে। এই ফ্যানটাকে আপনি যখন ছাড়বেন, 10 মিনিট ছাড়ার পর যখন আপনি শীতল হয়ে যাবেন আপনার শরীরটা, তখন আপনি যখন সুইচটা অফ করে দিবেন, তখন এই ফ্যানটা কিন্তু একেবারে সাথে সাথেই কিন্তু অফ হয়ে যাবে না। এটা অফ হওয়ার জন্য কিছু সময় লাগবে, আপনাকে ওর জন্য কিছু সময় ব্যয় করতে হবে। যে ও একসাথে থামবে না, আস্তে আস্তে ঘুরতে 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 তারপর থামবে। তেমনি ভাবে রমজানুল মুবারক মাস পেয়ে যে আপনি একেবারে পরিপূর্ণ মুমিন হয়ে যাবেন, নামাজের প্রতি, কোরআন তেলাওয়াতের প্রতি যে আপনি অভ্যস্ত হয়ে যাবেন, এটা আসলে এরকম না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার আগে এর 2 মাস আগে থেকে নিজেকে প্রস্তুতি করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বেশি বেশি করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবান মাসে হায়াত দান করে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দাও। এবং সাহাবায়ে কেরামদেরকে বলতো, সাহাবায়ে কেরাম তোমরা শুনে নাও, তোমরা যে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে তোমরা কিভাবে ইবাদত করবে, কিভাবে তাহাজ্জুদ নামাজ পড়বে, কিভাবে তোমরা তারাবি নামাজ পড়বে, কিভাবে ইফতারি করবে, কিভাবে তোমরা দিনের সমস্ত কাজগুলোকে তোমরা আঞ্জাম দিবে, এটার জন্য তোমাদের এই 2 মাসটা ট্রেনিং শুরু। এই 2 মাসে যারা নিজেকে প্রস্তুতি করে রমজান পর্যন্ত
পর্যন্ত পৌঁছে দিতে পারবে, তারাই হবে রমজান মাসে আল্লাহ তাআলা বলতেছে এই রমজানের পরিপূর্ণ হক আদায় করে যারা রোজা রাখবে, এই রোজাকারীদেরকে আল্লাহ তাআলা নিজ হাতে পুরস্কৃত করবে। তখনই তোমরা হতে পারবে, এছাড়া তোমরা হতে পারবে না। অতএব আমি আর আপনি সব সময় আমরা নিজেকে প্রস্তুতি করতে হবে আগের থেকে। আমরা ধরে একসাথে একটা কাজ করতে পারবো না, শুরুতেই আমরা কিছু একটা কাজ করে করতে পারবো না, শুরুতে আমাদের প্রস্তুতি নিতে হবে। যেমন আমরা সরকারি কর্মকর্তাদেরকে দেখি, ওরা নিজেকে সরকারি কর্মকর্তা পোস্টিং এ যাওয়ার আগেই নিজেকে আগে এই পোস্টের জন্য প্রস্তুত করে যে আমি এই কাজটা করবো, আমাকে এই জন্য পারদর্শী হতে হবে। পুলিশ, তিনি পুলিশ হওয়ার আগে তার কিছু ট্রেনিং রয়েছে, এটার জন্য তিনি নিজেকে আগে প্রস্তুত করে তারপর তিনি পুলিশ হয়। তেমনি ভাবে রমজানুল মুবারকে আপনি পরিপূর্ণ হক আদায় করার জন্য আপনার আগে প্রস্তুতি রয়েছে। যখন এই প্রস্তুতি নিয়ে আপনি রমজান মুবারক মাসে ইবাদত করবেন, আর এই ইবাদতের মাধ্যমে আপনি নিজেকে পরিশুদ্ধ করবেন, এই পরিশুদ্ধ করার মাধ্যমে একটি মাসকে পরিপূর্ণ হক আদায় করে রমজানুল মুবারকের প্রত্যেকটা রোজা, তারাবি, ইফতারি সমস্ত কিছু আদায় করার ফলে আপনার সারা বছর আপনি ওই ট্রেডিং অনুযায়ী আপনার চলা সহজ হয়ে যাবে। অতএব আমরা বিগত যে দিনগুলো রয়েছে সেগুলোকে আমরা তার হক আদায় করি, আমরা ইবাদত করব, আমরা আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করব কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে। আমরা সেহরির সময় উঠে আল্লাহর কাছে কিছু চাবো, তাহাজ্জুদ করার খুব সুযোগ রয়েছে, আমরা তখন উঠবো, উঠে আল্লাহর কাছে চাবো, অভাবের কথা বলবো, এবং কি রমজানের পরিপূর্ণ হক আদায় করে আমরা রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।